হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের সাউল কেসপো। তিনি প্র্যাকটিস করতে করতে কী কারণে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন সে খবর জানাবো মোহনবাগানের তারকা একজন খেলোয়াড়, তিনি আজকে প্র্যাকটিসে এলেন না, কেন এলেন না সে খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, আইএসএল এর টেলিকাস্ট নিয়ে একটা নিউজ বেরিয়ে আসছে, যেখানে জানোই তোমরা যে আইএসএল এর ম্যাচগুলো আমরা স্পোর্টস 18 নেটওয়ার্কে দেখতে পারি। অ্যাকচুয়ালি এটা রিলায়েন্সের চ্যানেল, আর এখন এই রিলায়েন্স কমিউনিকেশন তারা কিন্তু এই স্পোর্টস 18 আর স্টার স্পোর্টস মধ্যে কিন্তু একটা চুক্তি হচ্ছে, যার ফলে আগামী দিনের কিছু আইএসএল এর ম্যাচ কিন্তু আমরা স্টার স্পোর্টসে আবারও দেখতে চলেছি। কারণ একটা সময় ছিল যখন আমরা দেখেছিলাম যে স্টার স্পোর্টসেই কিন্তু আইএসএল এর ম্যাচগুলো দেখানো হতো, তারপরে তাদের সঙ্গে কন্ট্যাক্ট শেষ হয়ে যায়, পরবর্তী সময় রিলায়েন্সের নিজস্ব চ্যানেল স্পোর্টস 18 নেটওয়ার্কে কিন্তু আমরা ম্যাচগুলো দেখছিলাম। তো আবারও আশা করছি আমরা যে সামনে কিছু ম্যাচ হয়তো আমরা আইএসএলের যেগুলো স্টার স্পোর্টস নেটওয়ার্কে আমরা দেখতে পারবো। এরপরে যে খবরটি বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। হায়দ্রাবাদ এফসি জানো প্রথম দিকে তারা কিন্তু একটা ইনভেস্টার নিয়ে প্রবলেমে ছিল, যারা স্পন্সরশিপ নিয়ে, তো আলটিমেট তাদের যেন স্পন্সর পেয়ে গেছে, মানে ইনভেস্টার তারা পেয়ে গেছে জিন্দাল গ্রুপ। এইবার শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি কিন্তু তাদের ক্লাব শিফট করতে চলেছে দিল্লিতে, মানে পরবর্তী মরশুমে হয়তো আমরা হায়দ্রাবাদের জায়গায় আবারও দিল্লি নাম বলে শুনতে পারি। কারণ এই জন্যই বলা হচ্ছে যে এই কোম্পানিটা বেশ দিল্লি বেশ, তো তার জন্যই এই ক্লাবটা সেখানেই শিফট করার একটা পরিকল্পনা চলছে। আর আরেকটা কথা বলে রাখি যে এই জিন্দাল গ্রুপ একটা সময় চেয়েছিল তারা আইএসএল অথবা আই লিগের একটা দল নামাতে, কিন্তু কিছু বিট বা কিছু কর্মকর্তার কারণবশত, মানে এআইএফএফে এরা কিন্তু সেটা সফল হয়নি। তার জন্য তারা এই নতুন করে কিন্তু আইএসএলে আসে, আর হায়দ্রাবাদ এফসিরও দরকার ছিল একটা ইনভেস্টার, আর তারা সেই ক্লাবটিকে অধিগ্রহণ করেন। এইবার যা শোনা যাচ্ছে, যেহেতু তাদের কোম্পানি দিল্লি বেস, তারা এই হায়দ্রাবাদ এফসিকে কিন্তু দিল্লিতে শিফট করতে চলেছে পরের মরশুমে। যাই হোক, এরপরে খবরটি দেব আই লিগে কিন্তু আজকে দুটি ম্যাচ হয়ে গেছে, যেখানে সবার প্রথম ম্যাচটি হয়েছিল নামধারী এফসি, তারা খেলেছিল ডেম্পোর সঙ্গে। ডেম্পো একটা সময় আই লিগ চ্যাম্পিয়ন টিম, তারা আবারও ফিরে এসছে, আর আলটিমেট তারা কিন্তু ম্যাচটি 1-0 গোলে জয়লাভ করে। আর তাদের গোলটি করেন বাবু বিগ বলে একজন খেলোয়াড়, তিনি গোল করেন, আর আলটিমেট এই জয় নিয়ে কিন্তু তারা 1 নম্বর স্থানে পৌঁছে গেল। আর সন্ধেবেলা আরেকটা ম্যাচ ছিল, যেটা গোকুলাম কেরালা ঘরের মাঠে খেলতে নেমেছিল আইজল এফসির বিরুদ্ধে, আর এই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আই লিগের পয়েন্ট টেবিল 1, 2, 3 নম্বর স্থানে কারা কারা দাঁড়িয়ে আছে সেটা তোমাদের জানিয়ে দিই। ডেম্পো এখন 1 নম্বর স্থানে রয়েছে, তারা 3 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে ইন্টার কাশি, তারা 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট, মানে দুটো ম্যাচে দুটোই তারা জিতেছে। আর 3 নম্বরে রয়েছে আইজল, যারা 3টে ম্যাচ খেলে 5টি পয়েন্ট কিন্তু সংগ্রহ করেছে। এরপরে খবরটি দেবো মোহনবাগানের কথা। মোহনবাগানের কিন্তু পরবর্তী ম্যাচ আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে, আর এই ম্যাচে কিন্তু মোহনবাগান টিম তাদের ডিফেন্সের 2জন মেন খেলোয়াড়কে কিন্তু পাচ্ছে না কার্ড সমস্যার জন্য। 4টে এলো কার্ড হয়ে গেছে, অ্যালবার্তো রদ্রিগেজ আর সুভাশিস বোস, এই 2জন খেলোয়াড়কে কিন্তু পাচ্ছে না। এখন দেখার বিষয় মলিনা এই জায়গায় কাকে খেলায়। আমানদীপকে প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে, হয়তো আমানদীপও ট্রাই করতে পারে বা অন্য কোনো খেলোয়াড়কে ট্রাই করতে পারে, দেখা যাক কাকে খেলায় মলিনা। কিন্তু বলে রাখি, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ মোহনবাগানের জন্য। এই ম্যাচটি যদি মোহনবাগান টিম জয় লাভ করতে পারে, তাহলে কিন্তু ব্যাঙ্গালোরের থেকে 3 পয়েন্টের কিন্তু লিড নিয়ে নেবে মোহনবাগান। তো সেইটাই আশা করব বাংলার ক্লাব যেন সেটা করতে পারে। আর বলে রাখি, আজকের ম্যাচে কিন্তু দীপক টাংরি তিনি অনুপস্থিত ছিলেন আজকের প্র্যাকটিসে, কারণ তার পার্সোনাল কিছু রিজন ছিল। কোনো চোট আঘাত কিন্তু কোনো ম্যাটার নয়, আর অন্য কোনো প্রবলেমও নয়, তার পার্সোনাল কিছু রিজনের জন্য কিন্তু তিনি আজকে অনুশীলনে আসতে পারেননি। এরপর বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলের যেন সাউল কেসপো, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে প্র্যাকটিস করতে করতে কিন্তু আজকে বেরিয়ে যায়, আর যত সম্ভব একটা আন্দাজ করা হচ্ছে হয়তো তার কোনো চোট লেগেছে, আর পরবর্তী ম্যাচগুলো ইস্টবেঙ্গল তার সার্ভিস পাবে কিনা সেটা কিন্তু ধোঁয়াশা একটা থাকছে। আর ইস্টবেঙ্গলের কোচ তিনিও কিন্তু স্পষ্ট করে কিছু বলছেন না তার কি হয়েছে, তিনিও কিছু একটা লুকোনোর চেষ্টা করছে, এখন কি চোট আছে না অন্য কিছু সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো দেখা যাক কী হয়, কারণ ইম্পর্টেন্ট ম্যাচগুলো এবার কিন্তু ওয়েট করছি ইস্টবেঙ্গলের জন্য। এর পরের ম্যাচে নান্দাও চলে আসবে, মাহেশও কিন্তু চলে আসবে। তো দেখা যাক ইস্টবেঙ্গল টিম কীভাবে নিজেদের টিমটা গঠন করে পরের চেন্নাই ম্যাচের জন্য। তো যাই হোক, আশা রাখবো ইস্টবেঙ্গল টিম ভালো খেলবে চেন্নাইয়ের সঙ্গে, আর 3টি পয়েন্ট যেন সংগ্রহ করতে পারে। তো আজকের মতো খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।